আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের আজকে নিয়মিত ফিজিক্স লেকচারের আমরা যে তাপগতিবিদ্যা চ্যাপ্টার, সেই তাপগতিবিদ্যা চ্যাপ্টার নিয়ে আমরা এখন লেকচার তৈরি করতেছি। তো আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং যে সমষ্ণ প্রক্রিয়া, এই দুইটা প্রক্রিয়ার যে বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো একটু জানবো। তো এখন এখানে একটু খেয়াল করি, আমরা প্রথমে আমরা একটা সিস্টেম খেয়াল করি। এটা যদি একটা সিস্টেম হয়, অর্থাৎ এটা আমরা একটা সিস্টেম কল্পনা করি, যদি এটা একটা সিস্টেম হয় তাহলে ধরো হুট করে এখানে হচ্ছে কি প্রেসারটা বেড়ে গেল, ঠিক আছে? হুট করে কি হলো, প্রেসারটা বেড়ে গেল। তো প্রেসারটা যখন অনেক বেশি বেড়ে যাবে, তার মানে কি হবে, অণু পরমাণুগুলো অনেক কাছাকাছি চলে আসবে, তার মানে এদের মধ্যে সংঘর্ষ বেড়ে যাবে। তখন কি হবে, এর জন্য কিছু তাপ উৎপন্ন হবে। তার মানে তাপ যদি উৎপন্ন হয় তাহলে আমরা কি বলতে পারি, তাপ উৎপন্ন যদি হয় তাহলে তাপমাত্রাও বেড়ে যাবে, তাপমাত্রাও বেড়ে যাওয়ার কথা। কিন্তু কিন্তু এমন যদি করা যায় যে আমরা এখানে আমাদের প্রেসারটা বাড়লে আমরা কোনোভাবে যদি প্রেসারটাকে বের করে নিতে পারি, বাইরে, তাহলে দেখা যাবে যে একদিক দিয়ে আমি প্রেসারটা বের করতেছি, অন্যদিক দিয়ে তো আমাদের যে অর্থাৎ প্রেসারটা বাড়াচ্ছি। সোজা কথা হলো, এখানে এই যে প্রেসারের জন্য যে তাপটা উৎপন্ন হলো, সেই তাপটা যদি আমরা বের করে নিতে পারি, তাহলে আমরা যদি প্রেসারটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াই, তখন কিন্তু আমাদের তাপমাত্রার কিন্তু কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ তাপমাত্রা কিন্তু তখন ফিক্স থাকবে। তারপর আমরা আরেকটা কন্ডিশন খেয়াল করি, কোনো কারণে যদি এমন হয়, আমরা আমাদের যে সিস্টেমটা আছে তার অর্থাৎ আয়তনটা বৃদ্ধি করলাম, তার মানে প্রেসারটা কিন্তু আস্তে আস্তে কি হবে, কমে যাবে। তো প্রেসারটা যদি এখানে কমে যায়, তাহলে প্রেসারটা যদি কমে, তার মানে সিস্টেমটা কিছুটা তাপ হারাবে স্বাভাবিকভাবে। আর আমরা যদি পূর্বের বিপরীত অবস্থা চিন্তা করি, তো কিছুটা তাপ হারাবে। তো যদি তাপ হারায়, তাহলে এখানে একটু খেয়াল করো, আমাদের এখন সিস্টেমে একটু তাপ হারাইলো, আমরা যদি বাইরে থেকে কিছু পরিমাণ তাপ দিতে পারি, বাইরে থেকে কিছু পরিমাণ তাপ যদি আমরা দিতে পারি, তাহলে যে জিনিসটা হবে, আমরা বাইরে থেকে কিছু পরিমাণ তাপ দিলাম, তো আমাদের আলটিমেটলি যে তাপমাত্রা সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তো এই যে প্রক্রিয়াটা তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখার, এই জিনিসটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া। তো একটু খেয়াল করি, ওকে। তো সমষ্ণ প্রক্রিয়াতে তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে সমান উষ্ণতা, অর্থাৎ তাপমাত্রাটা এখানে ফিক্স থাকবে, তারপর চাপ বাকি যে রাশিগুলো আছে সেগুলা কিন্তু তোমার চেঞ্জ হবে। তাহলে এখানে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কি আমাদের তাপমাত্রা ফিক্সড। এখন খেয়াল করো, কোনো একটা সিস্টেমের তুমি যদি তাপমাত্রাটাকে স্থির রাখতে চাও, তাহলে যে জিনিসটা করতে হবে, ধরো আমাদের এটা একটা সিস্টেম, এখানে আমরা তাপমাত্রাটাকে ফিক্সড রাখতে চাই, টি ফিক্সড অলওয়েজ, ওকে, টিটাকে আমরা ফিক্সড রাখতে চাই। তাহলে খেয়াল করো, কোনো কারণে যদি প্রেসারটা বেড়ে যায়, প্রেসারটা যদি এখানে বাড়ে, প্রেসারটা বাড়লে কি হবে, আমাদের আলটিমেটলি অনুপরমাণুগুলো সংঘর্ষ হবে, তাপমাত্রা বাড়বে। তো তাপমাত্রা বাড়লে আলটিমেটলি কি হবে, আমাদের এটা কিন্তু ফিক্স না। তো আমরা যদি এক কাজ করি, যে আমাদের যে এখানে এক্সট্রা যে তাপটা তৈরি হবে, অর্থাৎ প্রেসার বাড়লে কিন্তু তাপ তৈরি হবে, ওই তাপটা যদি আমরা বের করে নিতে পারি, আমরা যদি সিস্টেম থেকে বের করে নিই, তাহলে দেখা যাবে যে আমরা ধীরে ধীরে যদি চাপও বাড়াই, তখন কিন্তু কি হবে, এই সিস্টেমের যে এটা টি অর্থাৎ তাপমাত্রা, সেটা কিন্তু ফিক্স থাকবে। তো আমাদের সমষ্ণ প্রক্রিয়ার কয়েকটা শর্ত আছে, এই শর্তগুলো মানতে হবে। প্রথম কথা হলো, ধরো এটা যদি আমাদের সিস্টেম হয়, সিস্টেমটা হইতে হবে তোমার সুপরিবাহী। কেমন হইতে হবে, সুপরিবাহী। আচ্ছা, সুপরিবাহী কেন? কারণ আমরা যাতে আমাদের দরকার মতো তাপটাকে ভেতরে ইনপুট দিতে পারি এবং বের করে নিতে পারি। তাহলে পাত্রে এই যে
চারপাশের পরিবেশের তাপগ্রাহিতা হইতে হবে সর্বোচ্চ, মানে বেশি হইতে হবে। কেন? কারণ হচ্ছে কি, এই যে আমরা যে বাইরে থেকে তাপটা দেব আবার তাপটা বের করে নিব, যাতে করে কি অনেক কম সময়ের মধ্যে এই জিনিসটা করা যায়। তাহলে এই যে পরিবেশের তাপ গ্রহণ ক্ষমতা হবে বেশি। আচ্ছা, তারপর খেয়াল করি আমাদের এখন পরিবেশের তাপ গ্রহণ ক্ষমতা বেশি, তো এই প্রসেসটা কিন্তু করতে হবে ধীরে ধীরে। কেন ধীরে ধীরে? কারণ খেয়াল করো, আমরা যদি একদিক দিয়ে হচ্ছে আমাদের এখানে যদি প্রেসারটা বেড়ে যায় তাহলে এক্সট্রা তাপ উৎপন্ন হবে। এখন একদিক দিয়ে যদি তুমি ওই এক্সট্রা তাপটা বের করে নিতে পারো আর একদিক দিয়ে প্রেসার আস্তে আস্তে বাড়াও, তাহলে কিন্তু আমাদের তাপমাত্রা কিন্তু ফিক্স থাকবে। তো এই জন্য প্রসেসটা হবে কেমন? স্লোলি। ওকে, তাহলে খেয়াল করো আমরা সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কয়েকটা কথা বলতে পারি। সেটা হচ্ছে যে প্রথম কথা হলো এখানে তাপমাত্রা স্থির, তাপমাত্রা ফিক্সড। দ্বিতীয় কথা হলো এখানে তাপ চাপ এরা ফিক্সড না, ঠিক আছে? তাপ চাপ এরা কিন্তু ফিক্স না। তারপর আমরা বলতে পারি যে এই যে আমাদের যে পাত্রটা থাকবে বা সিস্টেমটা থাকবে সেটা হবে সুপরিবাহী। তারপর চারপাশের যে মাধ্যমের তাপগ্রাহিতা সেটা একটু বেশি হইতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা তো এখানে সিস্টেমে তাপ দিতে হবে আবার তাপ বের করে নিতে হবে, যাতে করে তাপমাত্রাটা ফিক্স রাখা যায়। তো তাহলে চারপাশের যে তাপ গ্রহণ ক্ষমতা সেটা হইতে হবে, অর্থাৎ পরিপাশের যে তাপ গ্রহণ ক্ষমতা সেটা বেশি হবে। ওকে, তার মানে পরিপাশের তাপগ্রাহিতা কিন্তু বেশি হইতে হবে। তারপর আমরা যদি চিন্তা করি এটা বয়েলের সূত্র মানে কিনা, এই সমুষ্ণ প্রক্রিয়া কিন্তু বয়েলের সূত্র মেনে চলে। তাহলে বয়েলের সূত্রটা কি? বয়েলের সূত্রটা হচ্ছে ফিবি সমান কনস্ট্যান্ট। এটা কিন্তু মানবে, এই যে আমাদের সমুষ্ণ প্রক্রিয়া এই জিনিসটা মানবে। এখন এই বয়েলের সূত্রে রিলেটেড কয়েকটা গ্রাফ আমি দেখাই দিই, যেটা তোমাদের ফিজিক্সেও কাজে লাগবে, তোমাদের কেমিস্ট্রিতেও কাজে লাগবে। তো এখানে খেয়াল করো, আমরা যদি বি বনাম ফি এর গ্রাফটা আঁকি, তাহলে যে জিনিসটা হবে আমরা জানি কি, আমরা নর্মালি জানি হচ্ছে তোমার বি সমানুপাতিক 1/ফি। তো বি ফি কে এক পাশে আনলাম, তার মানে অপর পাশে কে। তো আমরা ফি কে এক্স এক্সিস বরাবর এবং বি কে ওয়াই এক্সিস বরাবর যদি আমরা স্থাপন করি, তাহলে দেখো এক্স ওয়াই সমান কে হবে, যেটা একটা অধিবৃত্ত শেপের, অর্থাৎ অধিবৃত্তের সমীকরণ। তার মানে শেপটা হবে অধিবৃত্ত, যেটাকে আমাদের বইতে বলা আছে হচ্ছে আয়তাকার পরাবৃত্ত। তো আমাদের যদিও নর্মালি শেপটা অধিবৃত্তাকার আমাদের ম্যাথমেটিক্যালি, তো এটা একটু বই অনুসারে মনে রাখবা কি আয়তাকার পরাবৃত্তাকার। তারপরে খেয়াল করো, যদি 1/বি বনাম ফি এর লেখচিত্র আঁকো, তাহলে দেখো ওয়াই এক্সিস বরাবর নিছো 1/বি, এক্স এক্সিস বরাবর নিছো ফি। তো এটা যদি আমরা আমাদের ম্যাথের সরলরেখার যে মানে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণের সাথে মিলাই, তাহলে খেয়াল করো বি এর জায়গায় এটা, কে এর জায়গায় এটা, ফি এর জায়গায় এটা। তো এটা বেসিক্যালি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এই 1/বি বনাম ফিটা হবে মূলবিন্দুগামী। তারপর বি বনাম 1/ফি, এই সমীকরণটা কি হবে? এটাও তোমার মূলবিন্দুগামী হবে। আমরা এই বি এর নিচে বসাই ওয়াই, 1/ফি এর নিচে বসাই এক্স, তাহলে কে এর নিচে হবে এম, ধ্রুবকের নিচে ধ্রুবক। তাহলে খেয়াল করো এটাও কিন্তু তোমার মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দেখো আমাদের এই বয়েলের সূত্রটা কিন্তু মানতেছে তোমার সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে? সমষ্ণ প্রক্রিয়া মানতেছে। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তারপর আরেকটা যে জিনিস তোমাকে একটু আমি বলে রাখি, সেটা হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। তোমাকে যখন কোনো একটা প্রসেস বলবে যে ধীরে ধীরে এটার চাপটা বৃদ্ধি করা হয়েছে বা ধীরে ধীরে কমানো হয়েছে, তখন বুঝবা যে এটা সমষ্ণ প্রক্রিয়া। আর যখন ফাস্টেস্ট হবে তখন সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে আমরা পরবর্তী লেকচার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আবার দেখা হবে নতুন লেকচার নিয়ে। আল্লাহ হাফেজ।